সমর কি বলে গেল কে জানে, কিসের সারপ্রাইজ দেবে কালকে? আমাদের পর্দা করা হয়ে গেছে, এই নাও ঠাকুরপো। সবাই কত গয়না পড়েছিল, তুমি আমাকে কিরকম করছিলে? ধি, গুবলু, তোমরা তো বাংলার সব থেকে বড় বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে এলে। কেমন মজা হলো? দারুণ দারুণ। কত খাওয়া দাওয়া ছিল, আর কি দারুণ দারুণ সব অনুষ্ঠান হলো। তার মানে তো তোমরা খুব মজা করেছো। তোমরা গেলে খুব মজা করতে। অনেক হয়েছে, যাও এবার চেঞ্জ করে নাও। ফর্দটা দেখি। কালকে মহাশিবরাত্রি না? ও মা, হ্যাঁ তাই তো। এই শোনো না, তুমি সব জোগাড় টোগাড় করে রেখো। হ্যাঁ, আমার ভোলে বাবার কাছে মানত করা আছে। ওই ধি গুবলু মামিকে যখন পাওয়া যাচ্ছিল না, তখনই আমি ঠিক করেছিলাম যে এইবারে আমি 4 প্রহর নির্জলা উপোস করবো। কাল উপোস? কিছু খাওয়া যাবে না গো মা? আরে তুই কেন উপোস করবি? শিবরাত্রির দিনে শুধু মেয়েরাই উপোস করে। তুই তো ছেলে, তুই কেন উপোস করবি? তুই সব কিছু খেতে পারবি রে গুবলু। আমি না তোর অ্যাসিস্ট্যান্ট, তুই না খেলে আমিও খাবো না। উফ, তোরা এমন সব পাকা পাকা কথা বলিস না। তোরা তো ছোট, তোদেরকে ওইসব উপোস টুপোস করতে হবে না। আমরা বড়রা করলেই হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমি যাই বাবা, সব গোছগাছ করতে হবে সকালবেলা। না না, তোমায় একা একা কিচ্ছু করতে হবে না। কালকে সকালে আমি তো বাড়িতে আছি। কালকে সকালে যা যা কাজ আছে সেগুলো আমি সব সামলে নেব। তুমি একদম টেনশন করো না। শঙ্কর, ঠিকে নিয়ে এসো, চেঞ্জ করে দিই। গুবলু বাবু, যাও চেঞ্জ করে নাও। মামা, তুমি ওখানে ওভাবে বসে আছো কেন গো? তুমি ঘরে যাও না, তোমার রাতের খাবারটা বেড়ে তোমায় আমি ডাকছি। আর খাবার, আমার খাবার কোনো ইচ্ছেই নেই গো। আমাদের মামি এই শিবরাত্রির দিনে কত কিছু জোগাড় যন্ত্র করত। সেই মানুষটা যে কোথায় গেল, কোনো খোঁজই নেই। দীপ, চল। না, আমি যাব না। তোমরা যাও, আমি একটু পরে যাব। ঠিকই এখনো আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। কেউ আমার ধরতে পারে না, পারে না। গুবলু মুন্নি, কেউ না, কেউ না। গুবলু কর, জাম্প কর, জাম্প কর, কর। ছোটাছুটি করতে গিয়ে ঠাকুরের থালায় পা লেগে যাবে তো। গুবলু আমার ধরতে পারে না, কি করি? মর হবে তোমার, দাঁড়া। আচ্ছা শিউলি, সবার জন্য আলাদা আলাদা থালায় 5টা করে গোটা ফল সাজাও। হ্যাঁ মেজা, আমি পাইস হোটেলে গিয়ে রান্নাটা করে চলে আসবো। তবে পাইস হোটেলে আমি রান্না করার সময় বাইরের কোনো লোক যাতে না ঢোকে। কেন রে মেজা? না, আমি বাইরের কারোর মুখোমুখি হতে চাই। শঙ্কর, আমি কালকে তোমাকে এত করে বোঝালাম, তারপরেও তুমি কেন বোঝার চেষ্টা করছো না শঙ্কর? আদালতে তো প্রমাণ হয়ে গেছে যে তুমি নির্দোষ। মেয়েগুলো তোমার নামে মিথ্যে অপবাদ দিয়েছে, তার থেকে বড় আর কি হতে পারে?
তারপরেও তোমার মধ্যে এই সংকোচটা কেন আছে? তুমি কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবে? আমি জানি ঐশানী যে তোমার কথাটাই ঠিক, কিন্তু তোমার কথা মতন আমি কাজটা করতে পারছি না। আমি মনে সেই জোরটা পারছি না ঐশানী। এটা তো কোনো সলিউশন হতে পারে না শঙ্কর। তুমি, আমরা সবাই যেটা বিশ্বাস করছি সেটাই সত্যি। মিথ্যেটাকে তো আমাদের হারাতে হবে। তুমি যদি এইভাবে নিজেকে গুটিয়ে ফেলো, লুকিয়ে রাখো, তাহলে কি হবে? সবাই তো আরো বেশি করে প্রশ্ন করবে যে শঙ্কর কোথায়, শঙ্কর পাইস হোটেলে কেন আসছে না। হ্যাঁ গো মেজদা, মেজো বৌদি ঠিকই বলেছে। ওই যে লোকগুলো বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করছিল, ওরা আবার কথা বলা শুরু করবে। বলবে ওই দেখো শঙ্কর ঘোষ পালিয়ে বেড়াচ্ছে, আসলে ও তো অপরাধী তাই। শিউলি, কি সব আজে বাজে কথা বলছো বলো তো? দেখছো মেজার মনের অবস্থা এমনিতেই ঠিক নেই, তার মধ্যে খুঁচিয়ে ঘা করছো কেন? না না, আমি তো সেভাবে বলতে চাইনি। শঙ্কর কে কি বাজে কথা বললো তাই দিয়ে তো আমাদের জীবনটা চলবে না। জানি, আমিও তোমাদের সবার মতন এই কথাটা মেনে নিতে চাইছি যে আমি নির্দোষ। আসলে কি বলতো, মানুষ তিলে তিলে নিজের রেপুটেশন তৈরি করে, নিজের কাজের মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে। আদালত হয়তো আমাকে বেকসুর খালাস করে দিয়েছে ঐশানী, কিন্তু সমাজ কি আমাকে বেকসুর খালাস করেছে? আমার চরিত্রে যে কালির দাগটা লেগেছিল সেটা তো শুধু আমার মুখে লাগেনি ঐশানী, লোকের চোখেও শঙ্কর ঘোষ দাগি হয়ে গেছে। যে শঙ্করকে সবাই এত ভালোবাসতো, সবাই এত সম্মান করত, আজকে তাকে দেখলে হয়তো লোকে এসে দুটো হেসে কথা বলবে, কিন্তু মনে মনে না তারা এটাই বলবে যে শঙ্কর দুশ্চরিত্র। মানুষ এরমই হয়। তাই আমি রিকোয়েস্ট করব যে এই ব্যাপারটা আমাকে আমার মতন বুঝে নিতে দাও তোমরা। এইটা আমার অনুরোধ। একদিন হয়তো আমি আবার আমার মনের জোর ফিরে পাবো, হয়তো আবার সবার সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো, কিন্তু বিশ্বাস করো তোমরা কেউ আমার মনের পরিস্থিতিটা বুঝতে পারছো না। তোমরা কেউ আমার জায়গায় নও, আর ভগবান না করুক যে তোমাদের কাউকে কোনোদিনও আমার এই জায়গায় আসতে হতে। চরিত্রে মিথ্যে দাগের যন্ত্রণা বয়ে বেড়ানো যে কি অসহ্য, সেটা নিজে ভুক্তভোগী না হলে কেউ বুঝতে পারবে না। একটা মিথ্যে কিভাবে একটা মানুষের জীবনটাকে এলোমেলো করে দিতে পারে। I am always at your service, Mitu. তুমি শুধু হুকুম করো, আর আমি হুকুম তামিল করব। এই বাজে কথা রাখো তো। শোনো, আমি ম্যানেজ করে হরগৌরী পাইস হোটেলে থাকবো, বুঝেছো? তোমাকে আমি মিসড কল মারবো, তুমি সাথে সাথেই বুঝেছো? একদম পাক্কা আছে। তুমি চাপ নিও না মিতু, একদম চাপ নেবে না। তাপস রায় এসব কাজে ফেল করে না। ব্যাদ তো সারাদিন কিছু খায়নি। ব্যাদ সারা রাত বেলগাছে বসেছিল। সকালের শিশির শিবের মাথায় গিয়ে পড়ে। শিব ভাবলো যে ব্যাদ বুঝি শিবের মাথায় জল ঢালল। বেলগাছ থেকে একটা বেলপাতাও পড়ে। শিব ভাবলো যে শিবের পুজো ব্যাদ করেছে।
তাতে শিব মহা সন্তুষ্ট হলো। সেই জন্য আমরা শিবকে সন্তুষ্ট করার জন্য মহাশিবরাত্রি পালন করি। আমি ভেবে দেখলাম আমি এবার শিবরাত্রি পালন করব না। উমা, সে কি কথা গর্ভবতী? সে কি বৌমনি, তুমি হঠাৎ শিবরাত্রি পালন করবে না কেন? কি হবে পালন করে? শিবরাত্রি তো স্বামীর মঙ্গলের জন্য পালন করে। আর আমার স্বামী কোথায় আছে, কিভাবে আছে, আমি তো কিছুই জানি না। তাই এবারে আমার আর শিবরাত্রি পালন করার ইচ্ছে নেই। ঠিক আছে বৌমনি, তোমার যখন মন চাইছে না তোমাকে জোর করব না। আমাদের তো আবার প্রহরে প্রহরে জল ঢালতে হয়। তোমরা পুজোর দিকটা দেখো, আমি বরং পাইস হোটেলের দিকটা দেখি। পাইস হোটেলের দিকে কি দেখবে? না মানে আমি গিয়ে একটু ঠাকুরপোকে সাহায্য করে দিয়ে আসি। কেন বৌমনি? আমি তো আছি পাইস হোটেলে, বাড়তি কারো তো দরকার নেই। হ্যাঁ, তুমি তো সাহায্য করবেই, আমিও না হয় একটু করলাম। দেখো না, ঠাকুরপুর তো মনও ভালো নেই, শুধু পাইস হোটেলে গিয়ে রান্না করে দিয়ে আসি বলে চলে গেল। যাই না, ঠাকুরপুর সাথে কথা বলতে বলতে হাতে হাতে একটু সাহায্য করে দিয়ে আসি, ঠাকুরপুরও ভালো লাগবে। এটা কেমন হলো মেজ বৌদি? বড় বৌদি বলছে শিবের মাথায় জল ঢালবে না, এদিকে সকাল থেকে শিবরাত্রির সমস্ত তোড়জোড় করছিল তো। থাক, এ নিয়ে আর কথা বাড়ানোর কোনো দরকার নেই। ও মেজ বৌদি, দেখেছো আমি বলতে ভুলেই গেছি, ওই নলিনী মাসি আছে না, নলিনী মাসি আর ওর মেয়েরা বলেছে এবারে আমাদের বাড়িতে এসে শিবরাত্রি পালন করবে। ও হ্যাঁ, ওই নলিনী মাসির ননদও আসবে বলেছে। আসুক না, পুজো বাড়িতে লোকজন এলে ভালোই লাগে। আন্টি, তোমাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে খুব মিস করি। আজকে মহাশিবরাত্রির দিন তোমার কথা আরো বেশি করে মনে পড়ছে। সত্যি মেজ বৌদি, ঠিক বলেছ। স্যার, এটা আপনারা কি বলছেন? ইম্পসিবল, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ঐশানীর মতো একজন দায়িত্ববান আর এফিশিয়েন্ট পুলিশ অফিসার এই ধরনের কাজ কিছুতেই করতে পারে না স্যার। লিসেন অভিনব, আমি জানি তুমি আর ঐশানী টিম আপ করে অনেক কেস সলভ করেছো, তোমাদের মধ্যে বন্ডিংটাও খুব ভালো, কিন্তু মুখ দেখে কাউকে চেনা যায় না। মুখ দেখে এটা বলা যায় না কে সৎ আর কে অসৎ। প্রমাণ কথা বলে। রান্না তো হয়ে গেছে, আমি যাই বাবা আর বাচ্চাদের খাবারটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি তো আছি, কোনো চিন্তা নেই। বাবা, বাবা, হ্যাঁ, কি হয়েছে? আরে কি কাণ্ড! কি কাণ্ড? আরে বলবি তো কি হয়েছে? বেলপাতা কম পড়ে গেছে তো। এই কতগুলো বেলপাতা আনলাম, কম পড়লো কি করে? লোক বেশি হয়ে গেলে কম পড়বে না? আমাদের পাশের বাড়ি দিদা মাসি সবাই চলে এসছে তো। বুঝলাম, ঠিক আছে, বেলপাতা জোগাড় করে আনতে হবে। চ চ চ চ চ, বেলপাতা জোগাড় করতে হবে। চ চ চ। এ তো মেঘ না চাইতেই জল, এবার বিরুটাকে ভাগাতে হবে। বিরু, শোন, বলো। একটু যা তো, গোটা 10 ভালো বেনারসি পান নিয়ে আয়। ওই বড় রাস্তার মোড়ের যে দোকানটা আছে ওখানে পাওয়া যায়। সে তো অনেক দূর, এইদিকে আবার কাজের তো দেরি হয়ে যাবে। তুই কত কাজ করিস সে আমার খুব ভালো করে জানা আছে, আর খদ্দের আসার সময় তো হয়নি এখনো। নে যা। ময়দান ফাঁকা, চলে এসো। कर्पूरदारं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्ते हृदयारविन्दे भवं भवानी सकलं नमामि। कर्पूरदारं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्ते हृदयारविन्दे भवं
भवानी सकलं नमामि शम्भो 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 शिव महादेव 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 जो सच्चे मन से तुझको ध्याता नाम तेरा ले वो तर जाता शम्भो 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 शिव महादेव ओमकार महाकाल विधाता दुख भंजन तू है सुखदाता शम्भो 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 शिव महादेव बिगड़ी बनाए काज सवारे आए जो तेरे दर नमो नमो शिव नमो नमो शिव नमो नमो शिव शंकरा नमो नमो शिव नमो नमो शिव नमो नमो शिव शंकरा शम्भो 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 शिव महादेव शम्भो 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 शिव महादेव नमो नमो शिव नमो नमो शिव नमो नमो शिव शंकरा नमो नमो शिव नमो नमो शिव नमो नमो शिव शंकरा कर्पूरतारं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्ते हृदयारविन्दे भवं भवानी सकलं नमामि तू है आदि तू ही अंत महिमा तेरी है अनंत तू है आदि तू ही अंत महिमा तेरी है अनंत तेरी भक्ति में है शक्ति भोलेनाथ नीलकंठ तू बिगड़ी बनाए काज सवारे आए जो तेरे दर नमो नमो शिव नमो नमो शिव नमो नमो शिव शंकरा नमो नमो शिव नमो नमो शिव नमो नमो शिव शंकरा शम्भो 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 शिव महादेव शम्भो 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 शिव महादेव ঠাকুর তুমি শুধু আন্টিকে আমাদের কাছে ফিরিয়ে এনে দাও। যে মানুষটা এত ভক্তি ভরে এত নিষ্ঠা ভরে তোমার পুজো করে এসেছে এত কাল ধরে, সে আজকে কোথায় আছে আমরা কেউ জানি না। তুমি আন্টিকে আমাদের কাছে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। হ্যাঁ ঠাকুর, মামিকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর। মামির বকা না খেলে আমার একদম মন ভালো থাকে না। মামিকে ফিরিয়ে দাও। আমাদের বাড়িতে যেন আর কোনোদিন কোনো বিপদ না আসে। আমাদের সব বিপদ থেকে রক্ষা করো হে মহেশ্বর, আমাদের যেন কোনো বিপদ না আসে। আমাদের সব বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। একটা কথা বোঝার চেষ্টা করো, আমাদের কাছে যে অভিযোগ এসছে সেটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ভেরিফাই করেছে। আর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের এটা মনে হচ্ছে যে ঐশানী এই কাজটা করতে পারে। ইয়েস, আর তাদের যথেষ্ট কনফিডেন্ট মনে হয়েছে। ঐশানীর বিরুদ্ধে অভিযোগ যখন উঠেছে তদন্ত তো করতেই হবে, তাই আমার মনে হয় এই বিষয়ে দেরি করার কোনো দরকার নেই। ইয়েস, যত দেরি করবো ঐশানী তত প্রমাণ লোপাটের সুযোগ পেয়ে যাবে। লেটস মুভ। আর অভিনব, তুমি আমার সাথে যাবে। শোনো, আমাদের প্রফেশনে সব থেকে বড় শত্রু কি জানো? ইমোশন। লেটস মুভ। স্যার, স্যার আপনিও কি? অভিনব, আমি কি মনে করছি দ্যাটস নট ইম্পর্টেন্ট। গো অ্যান্ড ডু ইয়োর ডিউটি। ঐশানী জানে ওর ডিউটিটা কি, ওকে কি করতে হবে। ইয়েস স্যার। ঐশানী হারাধন সরখেলকে ধরেছিল, ওকে কি তার মাসুল দিতে হচ্ছে? দিয়ে গুবলু, তোরা দাদি খেতে বসে পড়। আজকে তো বাড়িতে শিবরাত্রি পালন করা হবে, তাই দাওয়ায় খাওয়া যাবে না। তাই বাবা, তোমাদের সবার খাবার এখানেই দিয়ে গেলাম। ও মেজে একটু কি রান্না হয়েছে গো?
আজকে তো নিরামিষ, করলা ভাজা, ছোলার ডাল, পনিরের তরকারি আর চাটনি। এ কি চাটনি ছাড়া নিরামিষ খাবো কি করে? চাটনি আছে তো। কই দেখি। কই বাবা চাটনি কই? এ বাবা, দেখো কাণ্ড, আমি তো চাটনিটাই আনতে ভুলে গেছি। তাহলে কি হবে? কিচ্ছু হবে না, আমি এক্ষুনি গিয়ে চাটনিটা নিয়ে আসছি, তোরা খেতে শুরু কর। বাবা, তুমিও খাওয়া শুরু করে দাও। আর দেখো ওরা যেন ভালো করে খায়, আমি এক্ষুনি চাটনিটা নিয়ে আসছি। হ্যাঁ রে, গুবলু, আমি কিন্তু দেখতে পাচ্ছি যে তুই করলা ভাজাগুলোকে ভাতের মধ্যে লুকিয়ে রাখছিস। হাসলে হবে না, সবটা ভালো ছেলের মতন খেয়ে নিতে হবে। দি, তুইও খেয়ে নে। বাবা গো, করলা ভাজাটা কি তেতো! আয় আমি খাইয়ে দিই, আয়। ইস, এই করলা খেয়ে মুখটা তেতো হয়ে গিয়ে তেতো তেতো কথা বেরোবে। এই গুবলু, মনে নেই মহেশমতি কি বলতো? যে করলা না ভালো লাগলেও খেতে হবে। করলা খেলে আমাদের শরীরে যেই লড়াই করার জন্য সৈন্য সামন্তরা আছে তাদের শক্তি বাড়ে। তখন শরীরে অসুখ আর ঢুকতে পারে না। মহেশমতির হাত থেকে তো ঠিক খেয়ে নিতিস। মামিরা এমন গল্প বলে বলে টুকটুক করে খাই দিত না, আমি টেরই পেতাম না। ঠিক বলেছো দাদু ভাই, তোমাদের মহেশমতি কখন যে সব কাজ করে ফেলতো আমরা টেরও পেতাম না। আজ মহেশমতি নেই, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। সতু, খাও খাও, না খেলে যে খাবার জুড়িয়ে যাবে, আর তুমি না খেলে আমরাও খাবো না। ঠিক আছে, আমি করলা ভাজা খেয়ে নিচ্ছি। খাও। এই তো, খুব ভালো। একটা খাও, এই না। বাহ, নিউ হরগৌরী পাইস হোটেলে ফুড মেনু বোর্ডটা লাগিয়ে দিয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে, চলো যাও, এবার যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যাও যাও যাও। হরগৌরী পাইস হোটেলে আজকে খদ্দেরদের ভিড় উপচে পড়বে। রাতলো শঙ্কর আর নাম হবে আমার। আর হরগৌরী পাইস হোটেল মাছি দাঁড়াবে। খাবার এখানকার কেউ মুখে তুলতে পারবে না। এখনই এত হাসির কিছু হয়নি। হ্যাঁ, আগে হরগৌরী পাইস হোটেলে লালবাতি জ্বলুক, নিউ হরগৌরী পাইস হোটেল নাম কামাক, তারপরে হাসবে, বুঝেছো? আচ্ছা, তাহলে এখন কি করব? ঠিক সময় সব জানতে পারবে। এখন যাও। চলে যাব? যাও।
শিউলি, আঙ্কেল ধি গুবলু ওদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ওই আর কি শুরু করেছে। আমাদের গুবলু বাবু তো আবার চাটনি ছাড়া নিরামিষ খেতে পারেন না, তাই এখন মেজদা গেছে পাইস হোটেলে চাটনি নিতে। তুমি ফিরে এলে যে ঠাকুরপো? চাটনিটা নিয়ে যেতে ভুলে গেছি। যাও এখন এখান থেকে, যাও যাও। ও মেজ বৌদি, বলছি বেলপাতা তো সব চলে এসেছে, তাহলে বাবার মাথায় জল ঢালার পর্বটা আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, সময় তো হয়েই গেছে। আজকে মেজে একটু যা পনিরের তরকারিটা করেছিল না, আমি চেয়ে চেয়ে খেলাম। ওরে গুবলু রে, আমার সামনে আর খাবারের কথা বলিস না বাবা, আমার তো খিদে পেট চোঁচো করছে একেবারে। খাবারের কথা শুনলে খিদে দ্বিগুণ হয়ে জাগিয়ে উঠবে, কিন্তু বাবার মাথায় 4 প্রহরের জল না দিলে তো কিছু মুখে তোলাও যাবে না। মেজো বৌমা, মহেশ্বরীর মতন সব নিয়ম টিয়ম পালন করছো তো? হ্যাঁ মামা, মেজ বৌদি আছে না, মেজ বৌদি থাকতে মামির কোনো নিয়ম একটু এদিক ওদিক হবে না। এখনই তো জল ঢালা হবে, কিন্তু নলিনী মাসিরা তো এখনো এলো না। সে ওরা যখন আসবে আসবে, বুঝলে তো, আমরা বাড়ির লোকজন আগে জলটা ঢেলে নিই। হ্যাঁ, সেই ভালো। शक्ति का सागर है तू, अलौकिकता की मूरत है। शक्ति का सागर है तू, अलौकिकता की मूरत है। माथे पर तेरे चंद्र विराजे, मनमोहक तेरी सूरत है। बिगड़ी बनाए काज सवारे, आए जो तेरे दर। नमो नमो शिव, नमो नमो शिव, नमो नमो शिव शंकरा। नमो नमो शिव, नमो नमो शिव, नमो नमो शिव शंकरा। शंभो 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 शिव महादेवा। शंभो 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 शिव महादेवा। नमो नमो शिव, नमो नमो शिव, नमो नमो शिव शंकरा। नमो नमो शिव, नमो नमो शिव, नमो नमो शिव शंकरा। शंभो 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 शिव महादेवा। शंभो 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 शिव महादेवा। মা, পুলিশ এসেছে। কি স্যার, আপনি? অভিনব, কি হয়েছে? আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সূত্র অনুযায়ী তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। তুমি একজনের থেকে আর্থিক সুবিধা নিয়েছো এবং সেই টাকা তোমার বাড়িতে লুকিয়ে রেখেছো। আমরা তাই তোমার ঘর সার্চ করতে এলাম। শঙ্কর, কি বলছে কি ওরা? বৌদি, ওনারা কি বলছেন গো? প্লিজ তোমরা একটু শান্ত হও। আমি তো জানি আমি কারো থেকে কোনো টাকা নিইনি। আমার মনে হয়
ডিপার্টমেন্টকে কেউ মিস ইনফরমেশন দিয়েছে। আপনারা আমার ঘর সার্চ করতে পারেন। এই সবার কাছ থেকে মোবাইলগুলো নিয়ে নাও। স্যার, আমার ঘরটা ওপরে, চলুন। মেজ বউয়ের ঘরে টাকা লুকোনো আছে, এ কখনো হতে পারে? এই দেখো তো এই জ্বালায় কি আছে। ভাঙো এটা। এই কি, এত টাকা কোথা থেকে এলো? ইম্পসিবল, ইম্পসিবল, এটা হতে পারে না। আমি জানি না স্যার এই টাকাগুলোর ব্যাপারে কিছু। জানি না এই টাকাগুলো কি করে আমার ঘরে এলো, আমি কিচ্ছু জানি না। এই জ্বালাতে তো গরমকালে আমরা জল রাখি, গত 4 মাসে এই জ্বালাটা আমরা ধরেও দেখিনি। সব কি হচ্ছে ঠাকুর? আমাদের বাড়িতে সব কি হচ্ছে? ঠাকুর, তুমি কেন বিপদে ফেললে মেজ বৌমাকে? স্যার বিশ্বাস করুন, আমি জানি না এই টাকা এখানে কিভাবে এলো। তোমার ঘর থেকে টাকা পাওয়া গেল আর তুমি জানো না কোথা থেকে টাকাটা এলো? কিন্তু স্যার, তোমার যা বলার তুমি হেড অফিসে গিয়ে বলবে। ইউ হ্যাভ টু কাম উইথ আস। তোমাকে আমাদের সাথে যেতে হবে। ইয়েস স্যার। শানি, এই কলসির মধ্যে এতগুলো টাকা এলো কোত্থেকে? আমি নিজেও বুঝতে পারছি না শঙ্কর। এই টাকাগুলো সিজ করো। ঠাকুরপো, মেজ বউ আবার তোমাকে না জানিয়ে টাকাগুলো ওখানে রেখে দেয়নি তো? কি যাতা বলছো বৌমনি? ওই শানি কেন এরকম করবে? ঘরের ভেতর এতগুলো টাকা এলো কোত্থেকে? কে রাখলো? চলো। প্লিজ আপনারা সবাই শান্ত হন, প্লিজ। কি করে শান্ত হবো? আমি যে আমার একমাত্র মেয়ে,
মেয়েকে হারিয়েছি। আমার মেয়েকে পুলিশই মেরে ফেলেছে। আমরা বিচার চাই, বিচার বিচার চাই। দেখুন, আপনারা সবাই শান্ত হন। পুলিশের তদন্ত করছে, আইন আছে, আদালত আছে, আইনের বিচার করবে। আইন কি করবে? আইন আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে? যে আমার মেয়েকে মেরেছে আমি তার শাস্তি চাই। তোমার বাড়িতে 20 লাখ টাকা পাওয়া গিয়েছে, এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? ওইখানেই চুপ করে থাকলে হবে না, আমাদের কাছে সত্যিটা বলতেই হবে। আর তুমি যদি ভেবে থাকো যে চুপ করে থাকলে সত্যিটা লুকানো যাবে, সেটা কিন্তু হবে না। আমি কোনো কথা লুকোইনি স্যার, সত্যিটা আমি অনেক আগেই বলে দিয়েছি। আমি কারো কাছ থেকে কোনো টাকা নিইনি। তাহলে তোমার বাড়িতে ওই টাকাটা এলো কি করে? তুমি জানো না, তোমার বাড়ির কেউ জানে না? টাকাগুলো এমনি এমনি তোমার ঘরে এসে কলসির মধ্যে ঢুকে বসে গেল? আরাধন সার্কেলকে ধরার সময় একটি মেয়ে মারা যায় তোমার বন্দুকের গুলি। শোনো, ওই মেয়েটির মা বাবা অভিযোগ করেছে যে তাদের মেয়ে সৃজা রায়কে তুমি হত্যা করছো। স্যার, আপনারা সবাই জানেন আমি হারাধন সরকেলের বাড়িতে গিয়েছিলাম তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য। সেটা অত্যন্ত দায়িত্বজ্ঞানী একটা কাজ হয়েছে। সেই সময় হারাধন সরকেল আমার কাছ থেকে আমার বন্দুক কেড়ে নেয়, আমাকে এম করে গুলি করে। আমি নিচু হয়ে যাই, আর যে মেয়েটি মারা যায় তার গায়ে গুলি লাগে। এগুলো কাল কোর্টে যখন তোমার কেসটা উঠবে তখন বলো ঈশানী। দেখো, তোমার বন্দুকের গুলিতে একটি নিরপরাধ মেয়ে মারা গেছে, তাই তোমার বিরুদ্ধে হত্যার অভিযোগ আসবে, এটা তো স্বাভাবিক। স্যার, বিষয়টা তদন্ত সাপেক্ষ। আমার টিম অলরেডি এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে। আমার মনে হয় ঐশানীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। অনৈতিকভাবে টাকা নিয়েছে সেটা তো প্রমাণিত। এটা নিয়ে তদন্তের কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। আই থিঙ্ক আমরা সবাই এখানে একমত যে ঐশানীকে শাস্তি পেতে হবে। যতদিন না পর্যন্ত এসিপি ঐশানী ঘোষ একজন নিরপরাধ মেয়েকে হত্যা করার অভিযোগ এবং অনৈতিকভাবে টাকা নেওয়ার অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে, এবং যতদিন তার কেস কোর্টে চলছে ততদিন তাকে সাসপেন্ড করা হবে। নিশ্চয়ই কেউ ঐশানীকে বিপদে ফেলার চেষ্টা করছে। যেই করে থাকুক, ঈশ্বর তাকে ক্ষমা করবে। আজকে মহাশিবরাত্রির দিনে ঐশানীর মতন একজন সৎ ন্যায়নিষ্ঠ অফিসারের নামে মিথ্যে বদনাম দেওয়া, এটা ভোলানাথ কিছুতেই মেনে নেবে না, কিছুতেই না। ঠাকুর, ঠাকুর, তুমি আমাদের কেন এরকম বিপদে ফেলছো? বারবার কি পরীক্ষা নিচ্ছ তুমি আমাদের? আর কত পরীক্ষা দেব আমরা, কত? মেজদা, আমি একটা কথা বলতে পারি? না, মানে আমি জানি যে আমার সঙ্গে বাড়ির কারো সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই আমার কিছু বলার অধিকার হয়তো নেই। তাছাড়া আমি এমনিও খারাপ ছেলে, কথাটা হয়তো তোদের খারাপই লাগবে। যা বলতে চাও বলে ফেলো ভাস্কর। তোমার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক, তুমি তো এই বাড়ির ছোট ছেলে, তাই কথা তুমি বলতে পারো।
হ্যাঁ, সে তো বলতেই পারি। আসলে বৌমনি, লোভ খুব সাংঘাতিক জিনিস। কখন কিভাবে কার মধ্যে ঢুকে যায় সেইটা কেউ বলতে পারে না। মানে কি বলতে চাইছিস কি তুই? দেখো বাবা, কথাটা তোমরা অন্যভাবে নিও না। দিও তো মেয়ে, তার বিয়ে থার একটা খরচ আছে, তার মধ্যে মেজ বৌদি আবার উচ্চশিক্ষিত। সে চাইবে নিজের মেয়েকেও তার মতন উচ্চশিক্ষিত বানাতে। পড়াশোনার এত খরচ, তার মধ্যে বিয়েরও এত খরচ। তাই আমার মনে হয় এই সব কিছু ভেবে, ভবিষ্যতের কথা ভেবে চিনতে মেজ বৌদি এই টাকাগুলো নিয়েছে। ভাস্কর, আবার তুই আবার আমায় মারলি দাদা? বেশ করেছে, বেশ করেছে, মেরেছে। তুই হলি আবার কুপুত্র। তোর মুখ দিয়ে কি কুকথা ছাড়া কিছু বেরোয় না? আজকের পর ঐশানীর নামে বাজে কথা বলার আগেই চটটা মনে রাখিস। মেজ বৌদি একেবারে মামির মতো নিষ্ঠা ভরে সব কিছু করে বাবার মাথায় জল ঢালছিল। কোথা থেকে যে কি হয়ে গেল! এখন বাবার মাথায় জল ঢালা মানে শুধু নিয়ম পালন করা। সত্যি বলছি, এখন একটা নিয়ম পালন করা ছাড়া আর কিচ্ছু না। কেন যে একটার পর একটা বিপদ ঘনিয়ে আসছে আমাদের পরিবারের দিকে। হে মহেশ্বর, যেই অপকর্মটা করে থাকুক, আমার যে কি আনন্দ হয়েছে। শুধু মা কখন আসবে গো? জানি না দিদি ভাই। সে যে উমা, শেষ প্রহরের জল ঢালাটা তো বাকি রয়েছে। তোমরা আয়োজন করো। হ্যাঁ, ততক্ষণে যদি মেজ বৌমা মহাদেবের কৃপায় ওই পুলিশের কর্তাদের বোঝাতে পারে যে ওই টাকাটার ব্যাপারে ও কিছু জানতো না, তাহলে তো ও নিশ্চয়ই নিশ্চয়ই পারবে। বল শঙ্কর, পারবে না? মেজ বৌমা তো খুব সুন্দর করে যুক্তি দিয়ে সবাইকে বোঝাতে পারে। হ্যাঁ রে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই ঐশানীকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবে। আমরা তো সবাই জানি যে ঐশানী কতটা সৎ। কিন্তু ঠাকুরপো, মেজ বউ যদি না আসে, প্রহর শেষ হয়ে যাবে তো। তাহলে মেজ বউয়ের তো বাবার মাথায় আর জল ঢালা হবে না। ইস, ঐশানী আমার অর্ধাঙ্গিনী। ঐশানী যদি এসে শেষ প্রহরে জল না ঢালতে পারে, তাহলে আমি ঢালব। আমি ভোলা মহেশ্বরকে বলবো যে ঐশানীর জীবন থেকে যেন সব অন্ধকার কেটে যায়। ওর সততা নিয়ে যে প্রশ্ন উঠেছে, ঐশানী যেন সেই প্রশ্নের উত্তর ঠিক দিতে পারে। নিজেকে নিষ্পাপ নিষ্কলঙ্ক প্রমাণ করে যেন ঐশানী চলে আসতে পারে। কারণ আমি চাই না যে ঐশানী আমার মতন যন্ত্রণা ভোগ করুক। তাই কর শঙ্কর, তাই কর। মেজ বৌমার হয়ে তুই বাবার মাথায় জলটা ঢাল। মহাদেবের কাছে প্রার্থনা কর, মেজ বৌমা যেন নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরে আসতে পারে। আমার ক্ষতি করার চেষ্টা করছে? সে কি আমায় আড়াল থেকে ছুরি মারছে? তা না হলে আমার ঘরে টাকাগুলো আসলো কোথা থেকে? কিন্তু কে কে আমার আড়াল থেকে ক্ষতি করার চেষ্টা করছে? আমার বাড়িরই কেউ?
নাকি আমার ডিপার্টমেন্টের কেউ। তাকে সাসপেন্ড করো। যে বা যারা আমার আর আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে, স্বয়ং মহাদেব তাদের বিচার করবেন। এই মহাশিবরাত্রির দিন আমি প্রতিজ্ঞা করলাম, সততা ও আইনের পথে থেকেই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। এটা ঐশানী ঘোষের চ্যালেঞ্জ। এটা ঐশানী ঘোষের চ্যালেঞ্জ। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।